এত পরিমাণ মেসেজ, এত পরিমাণ কমপ্লেন, এত পরিমাণ ভিডিও। আমাকে কি বল জানেন, উনি হাওয়া খায়, উনি এসি রুমে, উনি তো এখানে থাকেন, উনি ধানমন্ডি থাকে। আশ্চর্য হয় আমি কাজ করতেছি। কোন নেতার, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আপনার নেতার তদবির আপনি আপনার এই মানুষের বোকান দিয়ে সৃষ্টি করবেন, এটা তো হতে পারে না। না, আপনার বক্তব্য তদবির করেন, কেউ করবেন। আগেরও যে অবস্থা দেখছে ঠিক এখনো একই অবস্থা। ডিসি সাহেব বলছেন আমি এই পর্যন্ত আমার পরিসংখ্যান হচ্ছে আমি 10 জনকে ধরে নিয়ে আসছি। কিছু 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 এটা বলি কিছু কিছু জায়গা আর কি, সেখানে জনগণের এত যে কষ্ট। না না শুনেন, জনগণের কষ্টের সীমানাটা কোথায়? আমার বক্তব্যে কিছু কিছু জায়গায় যে বললেন আমি 1 সপ্তাহ ধরে এখান থেকে অভিযান চালাবো, কিভাবে বসে ওখানে 2 মাথা দাঁড়ায় থাকবো আমি? আজকে দায়িত্ব হচ্ছে আজকে 2 দিন অন্য কোনো ডিউটি নাই, সারাদিন এখানে ডিউটি 2 মাথা। ইয়ার বা কোন বাফের ছেলে দাঁড়ায়? আমি শেষ করি না ভাই, আপনার অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু এই জায়গায় কি হচ্ছে আমি বুঝতেছি না। এত পরিমাণ মেসেজ, এত পরিমাণ কমপ্লেন, এত পরিমাণ ভিডিও। আমাকে কি বলে জানেন, উনি হাওয়া খায়, উনি এসি রুমে, উনি তো এখানে থাকেন, উনি ধানমন্ডি থাকে। আশ্চর্য হয় আমি কাজ করতেছি। আমাকে অ্যাড করার দরকার নেই। আমি বলি আপনাদের অভিজ্ঞতার আলোকে কথা বলবেন। আমার কথা হচ্ছে এর পরে বিকল্প কি আছে সে কথা বলছি আমি। আপনারা যেটা বলছেন সেখানে একটা ব্রিজ হইতে আছে, এখন এসে ডিজাইনের মধ্যে আছে। আমি প্রথম এসে সকল নির্বাহীদের নিয়ে বসছি, আমি বলছি যদি আমার এই 5 বছর যদি একটা ব্রিজ করি আমি, তাহলে হাজিনগর এই ব্রিজটা হবে। স্যার ইন্টিমেট শুরু করছে তো, স্যার এই পর্যায়ে আসি। কোথায় আসো তোমরা? স্যার এস্টিমেট হয়ে গেছে, সর্বশেষ ফোন হচ্ছে স্যার অলরেডি ডিজাইন হয়ে গেছে, এখন সয়েল টেস্ট হইতে আছে। আমার বক্তব্য হচ্ছে জনগণ তো ধৈর্য হারা, আমাদের তো প্রবলেম আছে, আমরা একটু সময় দিচ্ছি না। একটা ব্রিজ কি বা একদিনের মধ্যে হয়ে যায়, 1 সপ্তাহ হয়ে যায়, 1 মাস হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে যেটুকু আছে, আমার বক্তব্য হচ্ছে জনগণের কষ্ট হচ্ছে এখানে, এটাকে যদি আপনার রিকভারি করতে পারেন দাঁড়াই থেকে, অন্য জায়গায় কিন্তু আপনার 10 জন লোক কাজ করতেছে, এখানে 2 জন দিয়ে এই জায়গাটা একটু রিকভারি করেন, 2 দিন ডিউটি করেন, তাহলে জনগণ দেখবে দৃশ্যমান এখন ভূমিকা রাখতেছে। 74 দিন যাই আবার দেখেন বসেন। সালাম সাহেবরে একাধিকবার বলছি, এখন জনগণকে নিয়ে সালাম সাহেব ধরবো। এটা কিন্তু ইশাক সাহেবও বলছে, ইশাক সাহেবের মাথায় আমি ঢুকাইছি, ওনাদেরও বলছে একই কথা। ওরিয়নের যে ডিভাইডার এত বড়, এটা তো আগের মিটিংও আমি বলছি, ডিভাইডার ছোট করে নিয়ে আসে যাত্রাবাড়ি চৌরাস্তা এখন পর্যন্ত কেন ভাঙা ছোড়া, এটা আমার বলুন।